আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একবার আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি প্রাণহারা কাঁচাগোল্লা রেসিপিটা। এটা তৈরি করা খুবই সহজ এবং খুবই মজাদার। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি ছানা নিয়ে নিচ্ছি। তো ছানা নেওয়ার ক্ষেত্রে ছানাটা যখন তৈরি করবেন তখন ভালো গোয়ালার দুধটাই কিন্তু নেবেন। তো আমি এখানে 3 কাপ পরিমাণ ছানা ব্যবহার করছি। আমার অলরেডি ছানার একটি রেসিপি চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমি আই বাটনে দিয়ে দেব। তো ছানাটাকে এবার খুব সুন্দর করে মথে নিতে হবে। আর বেশ কিছুক্ষণ ছানাটাকে একটু হাত দিয়ে এইভাবে মথে নিতে হবে। খুব ভালোভাবে চটকে মথে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এবার ফ্রাই প্যানে আমি এই ছানাটাকে দিয়ে দিচ্ছি। এবার একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে তারপর ছানাটাকে রান্না করতে হবে। আর আমি আগে কিছুক্ষণ ছানাটাকে এইভাবে রান্না করে নেব, তারপর এখানে কিছু উপকরণ মিশিয়ে দেব। তো ছানাটা প্রথমে নাড়ার পর বা রান্না করার পর দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর এটা একটু ভেজা ভেজা টাইপের হয়ে গেছে। তখন এখানে অ্যাড করে দেব আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ পরিমাণ। তো চাইলে এখানে চিনি আরও বেশি কম দিতে পারেন আপনাদের প্রয়োজনীয় মতো। তো আমার কাছে মনে হয়েছে এই ছানার জন্য এতটুকু চিনি ঠিক আছে। তো এবার আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। আর এটা কিন্তু চুলার আঁচটা মাঝারি নিচে বা লো আঁচে রেখে তারপর রান্না করতে হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। এতে করে আমার আরও নতুন যে রেসিপিগুলো আপলোড করব তখন নোটিফিকেশনটা সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যাবে। তো দেখুন এটা কিন্তু অলরেডি প্যান থেকে ছুটে আসছে আর একটু তেল তেলা ভাব চলে আসছে, তার মানে এটা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। তো প্রায় 25 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এবার আমি একটু ঠান্ডা করে নিয়েছি। দেখুন কতটা স্মুথ হয়েছে। আর এবার আমি গোল্লার শেপে 2 হাতের সাহায্যে গোল্লার শেপ করে কাঁচাগোল্লা তৈরি করে নেব। চাইলে আপনারা ছোট বড় বা শেপটা একটু লম্বাটে করে নিতে পারেন। আমি সবগুলোকে এইভাবে গোল করে নিচ্ছি। এটা দেখতে আমার কাছে ভালো লাগে, আমি এভাবেই করে নিচ্ছি। তো সবগুলো কাঁচাগোল্লাকে আমি এইভাবে তৈরি করে নেব। তো এবার আমি একটু গুঁড়ো দুধের মধ্যে একটু ডুবিয়ে নিচ্ছি বা কোটিং করে নিচ্ছি। চাইলে এখানে মাও দিতে পারেন, তবে আমার মনে হয় গুঁড়া দুধটা দিলে বেশি ভালো লাগে। আর এটা একটু শুকনা টাইপের হয়ে থাকে, এজন্য আমি এখানে গুঁড়া দুধটা ব্যবহার করছি। কাঁচাগোল্লার উপরে আমি সামান্য একটু বাদাম দিয়ে পরিবেশন করছি। তো কাঁচাগোল্লাটা তৈরি হয়ে গেছে। খুব সহজেই ঘরে কিভাবে কাঁচাগোল্লা তৈরি করবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করলাম। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।